বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত প্রামাণিক। আজকে আমি তোমাদের জন্য যাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টটি আছে তাদের জন্য আমি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রেখেছি। তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার রাষ্ট্রবিজ্ঞানের মাইনরের শর্ট কোশ্চেন দিন। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে মাত্র 20টি শর্ট কোশ্চেন দেব এবং 9টি বড় প্রশ্ন তোমাদের দেবো। তোমরা খাতায় লিখে রাখো, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। একটা প্রশ্ন আমি বড় কোশ্চেনগুলো আমি তোমাদের দুবার করে বলবো যাতে তোমাদের বুঝতে এবং শুনতে সুবিধা হয়। তো ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা মূল প্রশ্নে চলে আসি। দেখো, প্রথমে আমি দিচ্ছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের শর্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন দেখো, গণপরিষদ কি গণতান্ত্রিক প্রকৃতির ছিল? 2 নম্বর প্রশ্ন দেখো, নির্বাচনী সংস্কারের জন্য তোমার 2টি সুপারিশ কি হবে? নির্বাচনী সংস্কারের জন্য তোমার 2টি সুপারিশ কি হবে? 3 নম্বর প্রশ্ন দেখো, সংরক্ষণমূলক বৈষম্য বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টকে কেন যুক্তরাষ্ট্রীয় আদালত বলা হয়? 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি পকেট ভেটো কি? 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয়েছিল এবং এই সংশোধনের মাধ্যমে কোনো তফসিল যুক্ত করা হয়েছিল? আরেকবার বলছি, ভারতের সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয়েছিল এবং এই সংশোধনের মাধ্যমে কোনো তফসিলি যুক্ত করা হয়েছিল? তারপর দেখো 7 নম্বর প্রশ্নটা দেখো, হাইকোর্টে বিচারপতি নিয়োগের যোগ্যতাগুলি কি? হাইকোর্টে বিচারপতি নিয়োগের যোগ্যতাগুলি কি? 8 নম্বর প্রশ্ন দেখো, প্রস্তাবনায় উল্লেখিত সমাজতন্ত্র শব্দটির অর্থ কি? প্রস্তাবনায় উল্লেখিত সমাজতন্ত্র শব্দটির অর্থ কি? 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় 2টি মৌলিক কর্তব্য লেখো। ভারতীয় 2টি মৌলিক কর্তব্য লেখো। 10 নম্বর প্রশ্ন দেখো, অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায়? অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায়? 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় 2টি অভিনব বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় 2টি অভিনব বৈশিষ্ট্যের উল্লেখ করো। 12 নম্বর প্রশ্নটি দেখো, ধর্ম নিরপেক্ষতার অর্থ কী? ধর্ম নিরপেক্ষতার অর্থ কী? 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের মৌল কাঠামোগুলি কী? ভারতীয় সংবিধানের মৌল কাঠামোগুলি কী? 14 নম্বর প্রশ্নটি দেখো, মৌলিক অধিকার বলতে কি বোঝো? মৌলিক অধিকার বলতে কি বোঝো? 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধান গৃহীত ও কার্যকর হওয়ার সাল ও তারিখগুলি লেখো। ভারতের সংবিধান গৃহীত ও কার্যকর হওয়ার সাল ও তারিখগুলি লেখো, তারিখটি লেখো। 16 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে ভারতে কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে? বর্তমানে ভারতে কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে? 17 নম্বর প্রশ্ন দেখো, প্রস্তাবনার 2টি তাৎপর্য লেখো। প্রস্তাবনার 2টি তাৎপর্য লেখো। 18 নম্বর প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন দেখো, কে কত সালে গণপরিষদের উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব সমূহ উত্থাপন করেছিল? কে কত সালে গণপরিষদে উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব সমূহ উত্থাপন করেছিল? 19 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের প্রথম সভা কখন অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের প্রথম সভা কখন অনুষ্ঠিত হয়েছিল? লাস্ট কোশ্চেন দেখো, গণপরিষদ কি? গণপরিষদ কি? এই হলো তোমাদের শর্ট কোশ্চেন। এই মাত্র 20টি প্রশ্ন তোমাদের আমি দিলাম। এই প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি করে রাখো। পরবর্তী ভিডিওতে আমি বাকি শর্ট কোশ্চেন আমি তোমাদের দেবো এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাকি থাকবে সেগুলো আমি দিয়ে দেবো। আর লাস্ট মিনিটের কোশ্চেনের জন্য তোমরা অপেক্ষা করছো, অনেকে বলেছো। আমি ঠিক টাইমে তোমাদের লাস্ট মিনিটের সাজেশনের ঠিক সময় দেবো। তো এই কোশ্চেনগুলো তোমরা করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 নম্বরের জন্য করে যাবো। আর আমি যে 9টি কোশ্চেন তোমাদের জন্য আমি রেখেছি সেগুলো দেখো। প্রথম প্রশ্ন দেখো, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের বিধানসভার গঠন ও কার্যাবলী। ভারতের যে কোনো অঙ্গরাজ্যের বিধানসভার গঠন ও কার্যাবলী।
এই কোশ্চেনটা তোমরা 10-এর জন্য করে যেও। পরের প্রশ্নটি দেখো, গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এটিও তোমরা 10-এর জন্য করে যেও। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গুরুত্ব ও তাৎপর্য লেখো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গুরুত্ব ও তাৎপর্য লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, নারী জাতির ভোটাধিকারের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। নারী জাতির ভোটাধিকারের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি কি আলোচনা করো। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে সাম্য ও স্বাধীনতার অধিকার আলোচনা করো। ভারতের সংবিধানের সাম্য ও স্বাধীনতার অধিকার আলোচনা করো। প্রশ্নটি যদি একটা দেয় তাহলে, যদি সাম্য দেয় তাহলে 5 নম্বর দেবে, আর যদি স্বাধীনতা দেয় 5 নম্বর দেবে। আর সাম্য স্বাধীনতা একসঙ্গে দিলে 10 নম্বরে দিয়ে দেবে। তোমরা সাম্য স্বাধীনতা দুটোই কিন্তু তোমরা 10-এর জন্য করে যেও। যদি 10-এর দেয় 10-এ লিখতে পারবে, আর 5-এ দিলে 5-এ করে দেবে। মৌলিক অধিকার আর 7 নম্বর প্রশ্ন দেখো, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো। মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 5-এর জন্য করবে। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 5-এর জন্য। আর লাস্ট কোয়েশ্চেন তোমাদের 9 নম্বর, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত ও প্রশাসনিক পার্থক্য আলোচনা করো বা সম্পর্ক লেখো। কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত ও প্রশাসনিক পার্থক্য বা সম্পর্ক আলোচনা করো। এই মাত্র 9টি প্রশ্ন তোমাদের দিলাম। আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কমন পাবে। তোমরা ভালোভাবে তৈরি করে নিও। আর প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও, যদি মনে করো যে আমাদের প্রশ্নগুলো পেয়ে কাজে লেগেছে, উপকারে লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার মধ্যে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।